আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামে। আপনারা জানেন চট্টগ্রামে নদীর নিচ দিয়ে যে টানেলটি নির্মিত হয়েছে, আজকে আমি আপনাদেরকে সেই টানেলটি দেখাবো। দর্শক, টানেলের দুই পাশে এত সুন্দর অবস্থান যা বলার অপেক্ষা রাখে না। দেশের হাজার হাজার কোটি টাকা ব্যয় করে এই টানেল নির্মিত হয়েছে। আপনারা জানেন এই টানেল অন্যান্য দেশের মতোই আমরা মনে হচ্ছে যেন একটি বিশ্বের অন্য কোনো দেশে আমরা গিয়েছি। তো আসলে খুব সুন্দর করে যদিও এই টানেলটি তৈরি করা হয়েছিল, কিন্তু এই টানেলটি দেখে মনে হয়নি যে এটা আমাদের দেশে প্রয়োজন ছিল। কেননা এই টানেলের যেই সংখ্যক যানবাহন, অর্থাৎ আমি দুদিনই এই টানেল দিয়ে যাতায়াত করেছি এবং এই টানেল দিয়ে আমি দেখেছি খুব বেশি যানবাহন চলাচল করতে দেখা যায়নি। তো আসলে এই টানেলটি অনেকেই বলছেন আসলে টানেলটি প্রয়োজন ছিল না। এই টানেলটি না করে এই অর্থ দেশের অন্য কোনো খাতেও ব্যয় করা যেত। যদিও আমরা বলবো মনোরম সুন্দর একটি জায়গা, যেটি দেখার মতো এবং উপভোগ্য বলা চলে, কিন্তু বাস্তবতা এখানেই। এই টানেলটিতে যদি যানবাহন সেভাবে চলাচল করত, তাহলে হয়তো এই ব্যয়কৃত অর্থ আমরা ফিরে পেতাম বা একটা লাভজনক প্রতিষ্ঠান হিসাবে এটা এক সময় লাভজনক হিসেবে একটি প্রতিষ্ঠান হতো। কিন্তু আসলে এখানে আমরা আমি এই 2 দিন এই রাস্তা দিয়ে এই টানেল দিয়ে যাতায়াত করেছি। আসলে এই টানেলে যানবাহনের সংখ্যা একেবারেই নগণ্য আমরা যতটুকু জানি এবং শুনেছি, আমরা জানছি যে আসলে সেই পরিমাণ গাড়ি চলাচল না করার কারণে, অর্থাৎ যানবাহন চলাচল না করার কারণে টানেলটিতে সেভাবে টোল আসছে না, বা এটা একটা লস প্রজেক্ট হয়ে গেছে। আমরা জানি, শুনেছি এখানে যারা স্টাফ কাজ করছে তাদেরও বেতন সংকুলান হচ্ছে না আসলে এই টানেল। কিন্তু দেখার মতো একটা বিষয় মনে হচ্ছে আমরা পশ্চিমা কোনো উন্নত দেশে বা উন্নত রাষ্ট্রের কোনো রাস্তা দিয়ে যাচ্ছিলাম এখন। তো প্রিয় দর্শক, আমি আপনাদেরকে আসলে সৌন্দর্য দেখানোর জন্যই মূলত আমি কোনো রাজনীতির কথা বলবো না, যেটি বাস্তবতা সেটি তুলে ধরছি। আপনারা দেখেন এই টানেলটি আমি 2 দিনই দিনের বেলায় যাতায়াত করেছি। আপনারা দেখতে পাচ্ছেন কোনো গাড়ি নেই, অর্থাৎ যান চলাচল একেবারেই নগণ্য। আপনারা দেখতে পাচ্ছেন আমরা টানেলের ভিতর দিয়ে এখন অতিক্রম করছি। আমাদের উদ্দেশ্য কিন্তু কক্সবাজার। আমরা লক্ষ্মীপুর টু কক্সবাজার আনন্দ ভ্রমণে যাচ্ছিলাম। তো যাওয়ার সময় এবং আসার সময় আমি দুইবারই দেখেছি যানবাহনের অবস্থা। এই টানেলটি আসলেই যানবাহন না চলার কারণেই আমি বলতে চাচ্ছি যে আসলে এটি অপ্রয়োজনীয় একটা খাত ছিল সরকারের অর্থ ব্যয়ের। এটা আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য না যে এত হাজার হাজার কোটি টাকা ব্যয় করে এই টানেলটি তৈরি করা হয়েছে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা নিজেরাই দেখুন, যান চলাচল একেবারেই নগণ্য। এটি বলবো আমরা অভূতপূর্ব একটি সুন্দর মনোরম দৃশ্য। মনে হচ্ছে আমরা বিশ্বের একেবারেই উন্নত কোনো একটি দেশে যাচ্ছি, দেশের রাস্তা দিয়ে চলাচল করছি। দর্শক, আমার উদ্দেশ্য আসলে
এটাই লাভজনক বা লস প্রজেক্ট এরকম কথা নয়। কথা হচ্ছে আপনাদেরকে আমি সৌন্দর্য দেখানোর জন্য এই টানেলে নিয়ে গেলাম। তো মূলত আমি যানবাহনের উপর বা চলাচলের উপর দিয়ে আলোচনা দেখেই বিবেচনা করে বললাম যে আসলে এই টানেলটি কতটুকু প্রয়োজন। দর্শক, আমরা প্রায় টানেলের শেষ প্রান্তে অর্থাৎ নদী থেকে আমরা উপরে উঠে যাচ্ছি, উঠে গেছি অনেকটাই। এবার আমরা সড়কের দিকে এগিয়ে যাচ্ছি। তো দর্শক, আমরা আসলে সুন্দর মনোরম একটি জায়গা এটি চট্টগ্রামে। তো সে যাই হোক, আপনারা যদি এই সৌন্দর্য উপভোগ করতে চান, আপনারা যেতে পারেন চট্টগ্রামে এই টানেলে। অর্থাৎ এই টানেলটি আর দুই পাশ খুব সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। যদি কারো ইচ্ছে থাকে এই সৌন্দর্য দেখার জন্য, তাহলে আপনারাও গিয়ে দেখতে পারেন। আমাদের দেশে একটি বিলাসবহুল টানেল, যেটি আসলে দেশের বহু অর্থ ব্যয়ে এই টানেলটি নির্মিত হয়েছে। দর্শক, আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে,